নারী কোথাও মেয়ে, কোথাও বোন, কোথাও বউ, কোথাও মা, কোথাও শাশুড়ি, আবার কোথাও যা। এক এক জায়গায় এক এক রঙে রূপান্তরিত হয় এই নারী। ঠিক লবণের মতো, যার সাথেই দেয়া হয় তার সাথেই নিজেকে মানিয়ে নেয়। কিন্তু এই নারীর কোনো জায়গায় এই পৃথিবীতে তার সঠিক কোনো ঘর নেই। যখন বাবার বাড়ি থাকে তখন বাবার বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি, আর তারপর ছেলের বাড়ি। বিয়ের পর যখন আবার পুনরায় বাবার বাড়িতে আসে সেটা হয়ে যায় ভাইয়ের বাড়ি। আসলে নারীর এই যে একটা ধারাবাহিকতা, এত রূপান্তর, এত জায়গায় গিয়ে এত পূর্ণতা দেয়, কিন্তু নারীর আসলেই কি কোনো ঘর নেই? প্রশ্নটা আমি তোমাদের কাছেই ছেড়ে দিলাম। সবাই কিন্তু কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিও, আর সব সময়ের মতো আমাকে সাপোর্ট করে যেও কিন্তু। তো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর আসলাম আমি তাসমিয়া তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হঠাৎ করেই কিছু গেস্ট আসছে, হঠাৎ করে আমার বড় ভাই আর বড় দুলাভাই আসছে, কল করেছে দুপুরে আমার বাসায় খাবে। তাই কি করব, চটজলদি করে শিং মাছ রান্না করলাম। খুব একটা বেশি ভালো রাঁধতে পারি না আমি, তারপরও চেষ্টা করলাম মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভুনা করতে। এরপর আর কি করব, কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই হঠাৎ করে কিছু করলা কেটে আলু দিয়ে ভাজা করা শুরু করলাম। ভাবলাম 2-3টা আইটেম না দিলে কি চলে, মেহমান বলে কথা, সব সময় তো আসে না। এখন কি করব, তাই করলা ভাজি দিয়ে খাওয়াচ্ছি, তেতো তেতো খেয়ে যেন তাড়াতাড়ি করে চলে যায়। এখন দুপুরবেলা হয়ে গেছে, আর ভাজাটাও হতে খুবই লেট হচ্ছে। যদিও আমার সবুজ সবুজ দেখতে ভাল লাগে সব কিছুই, শাক বলো, সবজি বলো আর ভাজা বলো, এটা কালার চেঞ্জ হলে আমার নিজেরই খেতে ভালো লাগে না। আর সাথে মেহমানকে দেওয়ার জন্য একটুখানি মুরগি রান্না করলাম। তো কেমন হলো বন্ধুরা? সবাই হয়তো আমার থেকে অনেক ভালো ভালো রান্না করো, তোমাদের রেসিপিগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে ট্রাই করতে পারি না। কিন্তু এখন থেকে চেষ্টা করব রান্না করার জন্য, কারণ রান্না নাকি সবার পেটে যদি ভালো রান্না যায় তাহলে নাকি ভালো ভালো মনও ভালো থাকে, ভালো ভালো শপিং করা যায়। আর কয়েকটা তরতাজা মাছ, কই মাছগুলো যে বৃষ্টিতে ওঠে, এই মাছগুলো অনেক বড় ছিল, দেশি কই মাছগুলো, এগুলো ভাজা করব মেহমানদের জন্য। তো দুপুরবেলার খাবার বলে কথা, কিছুটা ভালোভাবে না দিলে কি হয়? যদিও 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হয়েছে আমাকে, কিছুটা কষ্ট তো করতেই হয় মেহমানদের জন্য। আজকের জন্য এইটুকুই ব্লগ। সবাই ভালো থাকবে, সাপোর্ট করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।